আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। মানুষে নিজের দুনিয়াবী স্বার্থের জন্য পুরা দিন লাগাইতে পারে। 20 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে পারে, কিন্তু আল্লাহর স্বার্থে, আখিরাত পাইবার স্বার্থে মানুষ 10 মিনিট লাগাইতে চায় না। 10 মিনিট কেউ লাগায় না, 5 মিনিট লাগায় না। মানে করুন, যে কাম করলে আগামীতে আমরা মানে মানে মরার ঘরে পাইতাম, এই কামও মানে সময় দেয় না। সেও দিনের দাওয়াত দিলে শুনবার চেষ্টা করে না, সেও দাওয়াত দিতে চায় না, সেও এগুলো চর্চা করে না। আমরা বাইরে মানুষ বোধ পাইছি, তারা আইসে শুধু টেকার লাগি, আর ইনো আবার বাদে শুধু টেকাও তাকি যায়, একটা আয়াত পড়ার চেষ্টা করে না, অর্থ বোঝার চেষ্টা করে না, শিখে না এবং শিখায় না। তো গতিকে হইয়ার এই যে দুনিয়ার যে সম্পদগুলা, এগুলা ক্ষণস্থায়ী, আর তোমার যে আখেরের আমল যেগুলা, এগুলা চিরস্থায়ী। তুমি ক্ষণস্থায়ী সামান্য অর্থের লোভে, সামান্য ফায়দার কারণে যেগুলা কাম করদায়, বলা কথা করা গুণা নাই, কিন্তু এগুলা অন্য থাকি যাব। আর যদি আখারাতলা কিচ্ছু করিয়া রাখো, তো হগু চিরস্থায়ী হবু গিয়ে হইবায়। গতিকে আপনি দেশ হোক বিদেশ হোক, শুধু খালি টেকার পিছনে তাহলে হইতো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মালিকে কিতা কইসইন, কিতা ফাঁসিয়া দিছইন, ও তো শোনার চেষ্টা করবা, বুঝার চেষ্টা করবা, পারলে মানুষের আরো ফেলাইবার চেষ্টা করবা। বুঝতে পারছেন নি? আর আপনি যে সম্পদ কামাইরা এত না কিছু আল্লাহ রাস্তায় খরচ করবা, লাইনে লাইনে, যাতে করে আপনার টাকাটা মানে সদকায় জারিয়া হইয়া যায়। তখন আপনার খামো লাগবে দুনিয়াও আখারাত। আর নাহলে আপনার দুনিয়াত বরবাদি হয়ে যাব যদি না আপনি ঠিক মতো চালাইয়া যাই না। সম্পদ, অনেক মানুষের সম্পদ রুজু করছেন, কোটি কোটি টাকা, কিন্তু দুনিয়ার থেকে যেদিন মারা গেছেন সেদিন তার টাকা বেকার হয়ে গেছে, তার টাকা কামো লাগছে না। ইয়া তান ছেলে আউরি রুজি জানে না, খালি জমিন বেশিছে। ইয়া তান সেও আসিল বা সেবা আসিল না, তার সম্পদ অন্য খাইছে। আর আপনার ফুয়া, আপনার ছেলে যে আপনার কামো লাগে যাব, সম্পদ যে আপনার কথায় সৎ তরিকায় যে লাগাই দিব, সদকা যে দান করবো, এগুলো আপনি গ্যারেন্টিতে হইতে পারতেন না। বুঝতে পারছেন? গতিকে আপনি থাকতে অবস্থায় আপনার এই সম্পদগুলা আপনি আল্লাহ রাস্তায় ঠিক মতো লাগাইয়া যাক, সারা না লাগাইলেও অল্পও বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।